নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু পাতা দিয়ে তেলাপিয়া মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ তো অনেক খেয়েছেন, তেলাপিয়া মাছ খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি নিয়েছি দুধমান কচুর পাতা। পাতাগুলোকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। নিয়েছি ৬টা তেলাপিয়া মাছ, আর মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে দুপাশে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই ধরুন ১০ মিনিট মতো। আর ততক্ষণে মাছে দেওয়ার জন্য মশলাটাকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ কালো সর্ষে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, এরই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দেবো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি কাঁচা পাকা মিলিয়ে এখানে 10টা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এই মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এইভাবে মশলা বাটলে কিন্তু সর্ষে তেতো লাগে না খেতে। দেখুন মশলাটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। একটা ননস্টিকের কড়াই প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে এর স্বাদটা সব থেকে ভালো আসবে। আমি ৪ টেবিল চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আন্দাজ করে। এবার মাছগুলোকে ভেজে নেব। আমি ৩টে মাছ এখানে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, অনেক বেশি কড়া করে ভাজবার দরকার নেই। একটা পাশ মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই এটাকে উল্টে দিতে হবে, আর দুপাশ এই একই রকম ভাবে ভেজে তারপর তুলে নিতে হবে। দেখুন আমার মাছটা দুপাশই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, আর বাকি যে ৩টে মাছ আছে সেটাকেও এই একই রকম ভাবে ভেজে নেব। তেলাপিয়া মাছ তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন আপনারা, একবার আমার অনুরোধে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যায়। এই একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছও রান্না করে নিতে পারবেন, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। তবে সেক্ষেত্রে মাছটাকে ভাজবার প্রয়োজন পড়বে না। যেহেতু তেলাপিয়া মাছ ব্যবহার করেছি তাই আমি খুব হালকা করে এপিট ওপিট একটু মাছগুলোকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কচু পাতা। কচু পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর আমি এখানে ব্যবহার করেছি দুধমান কচুর পাতা। কচুর যে পাতাগুলো জড়ানো থাকে, অর্থাৎ একদম কচি নতুন যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে কচু পাতাটাকে ৩-৪ মিনিটের জন্য একটু রান্না করে নেব। ঢাকা দিলেই দেখা যাবে যে কচু পাতা থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। আর এই কচু পাতা থেকে বেরোনো জলেই কিন্তু পাতাটাকে সেদ্ধ করতে হবে। আলাদা করে এই মুহূর্তে কোনো জল অ্যাড করার প্রয়োজন পড়বে না। দেখুন আমি ৪ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর পাতাটা কিন্তু এখানে বেশ নরম হয়ে এসেছে। ঢাকনা খুলে আরো মিনিট ৩-৪ আমি কচু পাতাটাকে একটু নেড়ে নিয়েছি। পাতাটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটাকে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু জল। অনেক বেশি জল অ্যাড করতে হবে না। আমি মিক্সারের যে বাটিটাতে মশলা করেছি, আমি সেই বাটিটা ধুয়েই সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে আমার জলও অ্যাড করা হলো, আবার বাটির মশলাটাও নষ্ট হলো না। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। এতে স্বাদটা খুবই ভালো আসে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যারা একেবারেই মিষ্টি খেতে পছন্দ করেন না মাছে, তারা নাও দিতে পারেন। ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে এখানে একটু হাই করে দিয়ে এই ঝোলটাকে ফুটে উঠতে দেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এই রান্নাটাতে ভীষণই ভালো লাগে। এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো ৫ থেকে ৬ মিনিটের জন্য। তবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। ঢাকা দিয়ে দেখুন আমি মিনিট ৫ মতন মাছটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম, আর হালকা হাতে একবার মিশিয়ে দেব। মাছগুলোকে একটু উল্টে দেব, খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলোকে সব উল্টে দেওয়ার পর মাছের ঝোলটাকে আরো মিনিট ৫ জন্য এভাবেই ফুটিয়ে নেব, তবে ঢাকনাটাকে খোলা রেখে। দুধমান কচুর পাতা দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের থেকে। অপূর্ব লাগে খেতে। এর আগেও বেশ কিছু মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে সেই রেসিপিগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন মাছটা এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।